চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়? চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে? চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে কি জানো? চিরস্থায়ী বন্দোবস্ত ছিল 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের জমির স্থায়ী মালিকানা প্রদান করে এবং সরকারের সাথে তাদের রাজস্বের পরিমাণ চিরতরে নির্ধারণ করে দেয়। এর প্রধান উদ্দেশ্য ছিল কোম্পানির জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী আয়ের উৎস তৈরি করা এবং জমিদারদের জমির উন্নয়নে উৎসাহিত করা। চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য: জমিদারদের স্থায়ী মালিকানা। জমিদাররা জমির বংশানুক্রমিক মালিকানা লাভ করেন। তারা জমি বিক্রি, দান বা হস্তান্তর করতে পারতেন। স্থির রাজস্ব। জমিদারদের সরকারকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হতো, যা চিরকালের জন্য অপরিবর্তিত রাখা হয়। প্রজাদের অবস্থান। কৃষকরা জমিতে বংশানুক্রমিকভাবে চাষাবাদ করার অধিকার পেলেও জমির মালিকানা তাদের ছিল না। তারা জমিদারদের প্রজা হিসেবে গণ্য হতেন এবং জমিদারদের খাজনা দিতে বাধ্য ছিলেন। জমিদারি নিলাম। যদি কোনো জমিদার নির্দিষ্ট সময়ে রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হতেন, তবে তার জমিদারি নিলামে বিক্রি করে দেওয়া হতো, যা সূর্যাস্ত আইন নামে পরিচিত। সংক্ষেপে, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ সরকারের একটি ভূমি রাজস্ব নীতি, যার মাধ্যমে জমিদাররা জমির স্থায়ী মালিকানা লাভ করে এবং সরকারকে একটি নির্দিষ্ট রাজস্ব প্রদানের বিনিময়ে বংশানুক্রমিকভাবে জমি ভোগ করার অধিকার পায়। এই ব্যবস্থা ভারতীয় কৃষি ও সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল।